রাতের অন্ধকার যখন রূপনগরীকে ঘিরে রেখেছে, ঠিক তখন মন্দিরা তার শেষ চাল চালতে প্রস্তুত। মন্দিরা জানে জাদুকরি ফুলটি এখন তার কবজায়, তাই আলোকলতা এখন সম্পূর্ণ নিরস্ত্র। আজ রাতেই সে আলোকলতার জীবন প্রদীপ নিভিয়ে দিতে চায়। আজ তোর শেষ রাত আলোকলতা। এই দেখ আমার বিষাক্ত জাদু। এবারে জাদু তোর শরীরে লাগলে তুই চিরতরে ঘুমিয়ে যাবি। তারপর তোকে আর তোর এই পবিত্রতাকে কেউ বাঁচাতে পারবে না। মন্দিরা তার জাদু শক্তি দিয়ে বিছানার উপর সজোরে আঘাত করে, সাথে সাথে বিছানা থেকে ধোঁয়া বেরোতে থাকে, কিন্তু কোনো চিৎকার শোনা যায় না। এটা কি হলো? কোনো চিৎকার নেই কেন? আলোকলতার আর্তনাদ শুনতে চাই আমি। কি বালিশ? এই পুচকে মেয়েটা আমাকে ফাঁকি দিল। সে কোথায় কোথায় গেল সে? তার মানে সে আগে থেকেই জানতো আমি আসবো। উফ, না না না, আমার সব পরিকল্পনা মাটি করে দিল ওই পুচকে মেয়েটা। এখন আমি কি করি? ওই আলোকলতাকে আমি কোথায় খুঁজে বের করব? ও কোথায় গেল? এখন আমি আলোকলতাকে মারবো কি করে? রানীমা আমাকে তো শেষ সুযোগ দিয়েছেন, সেই শেষ সুযোগও আমি কাজে লাগাতে পারলাম না। এখন আমার কি হবে? রানীমা আমাকে এবার ছাড়বেন না, আমাকে এবার মেরেই ফেলবেন। আমি ওনার সেই সুযোগটাও করতে পারলাম না। আমি কোনো কাজেরই না। এবার আমার কি হবে গো? না না, এইভাবে কান্না করলে চলবে না। আমাকে কিছু একটা করতেই হবে। হয়তো ওকে খুঁজে বের করতে হবে, নয়তো রানীমাকে কিছু একটা বলতে হবে, না হলে তো রানীমা আমাকে শেষ করে দেবে। হাতে মশাল নিয়ে আলোকলতা, রাতু ও মিনু দ্রুত গতিতে হাঁটছে। চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আলোকলতা, আমরা কি ঠিক করছি? এই রাতে এই গভীর জঙ্গলে আসা কি নিরাপদ? এছাড়া আর কোনো উপায় নেই রাতু। আমার মা বন্দি, আমার জাদুকরি ফুল সেই ডাইনি চুরি করেছে। এখন শুধু বনপরীই পারবে আমাদের সাহায্য করতে। আমাকে এখন যে করেই হোক বনপরীর কাছে যেতেই হবে। কিন্তু আমরা বনপরীর দেখা পাবো তো আলোকলতা? যদি অশুভ ছায়ারানী আমাদের পথ আটকে দেয়, তখন কি হবে? ভয় পেও না মিনু, সততা আর সাহস আমাদের সাথে আছে। তোমরা আমার পাশে আছো, এটাই আমার বড় শক্তি। জলদি চলো, আমাদের দেরি করলে চলবে না। গভীর জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছে তারা। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় বনপরী। আলোকলতা, আমি জানতাম তুমি আসবে। তোমার চোখে আমি ভয়ের বদলে সাহস দেখতে পাচ্ছি। বনপরী, আমাকে রক্ষা করুন। সেই অশুভ ডাইনি আমার মাকে বন্দি করেছে, আর আমার মার রূপ ধারণ করে আমাদের বাড়িতে ঢুকেছে। সে আমার জাদুকরি ফুলটাও নিয়ে নিয়েছে। এখন আমি কি করব? শান্ত হও আলোকলতা। অশুভ শক্তি সাময়িকভাবে জয়ী হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আলোরে জয় হয়। তোমার ফুলটি হারিয়ে গেলেও তোমার ভিতরের আত্মবিশ্বাস হারায়নি। মনে রেখো, ওই ফুলটি ছিল মাত্র একটি মাধ্যম। আসল শক্তি তোমার মনেই আছে। কিন্তু পরি, তারা তো আমাকে মেরে ফেলতে চায়। তারা অনেক শক্তিশালী। এখন আমি কি করব বনপরি? আমি একা কিভাবে ওদের মতো
এত শক্তিশালী রাক্ষসীদের সাথে পেরে উঠব। ভয় পেও না, আজ রাতে তাদের সাথে তোমার শেষ লড়াই হবে। আমি তোমাদের সাথেই থাকব, কিন্তু লড়াইটা তোমাকে একাই শুরু করতে হবে। তুমি মনে সাহস রেখো আলোকলতা। আচ্ছা ঠিক আছে বনপরি, আপনি আমার পাশে থাকুন। আমরা যেন ওদের সাথে লড়াই করে পেরে উঠতে পারি এবং আমার মাকে উদ্ধার করতে পারি। আচ্ছা বনপরি, আপনি কি বলতে পারবেন আমার মা এখন কোথায় আছে, সে কেমন আছে? আলোকলতা, তোমার মা এখনো সুস্থ আছে, এখনো তোমার অপেক্ষায় আছে। সে অশুভ ছায়ারানীর অন্ধকার গুহার মায়াবী খাঁচায় বন্দি আছে। কিন্তু বনপরি, আমি আমার মাকে কিভাবে ওই মায়াবী খাঁচা থেকে উদ্ধার করব? তুমি পারবে আলোকলতা। অশুভ ছায়ারানীকে পরাজিত করে তুমি তোমার মাকে উদ্ধার করতে পারবে। ঠিক আছে বনপরি। আমি বুঝতে পারলাম না, এতটুকু একটা কাজ করতে এত সময় লাগে নাকি? রানীমা, আর চিন্তা করবেন না, শোক সংবাদ আছে। আমি আলোকলতাকে শেষ করে দিয়েছি। সত্যি বলছিস মন্দিরা? তুই কি নিজের চোখে তাকে মরতে দেখেছিস? আমি তার বিছানায় মরণ জাদু দিয়েছি, সে আর বেঁচে নেই। এখন এই রাজ্য আমাদের রাজত্ব চলবে রানীমা। সাবাস মন্দিরা, আজ আমার আনন্দের সীমা নেই। আজকে বিশাল বড় উৎসব হবে, যে যা খেতে চাস সবই খেতে পারবি। আজকে আমার যে খুব খুশির দিন। রানীমা, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে বল দেখিনি। মন্দিরা আপনাকে মিথ্যা বলেছে রানীমা। কি বললি? মিথ্যা? হ্যাঁ রানীমা, আলোকলতা মরেনি। সে তার বন্ধুদের নিয়ে গভীর জঙ্গলে বনপরির সাথে দেখা করতে গেছে। তারা আপনার বিরুদ্ধে বড় কোনো পরিকল্পনা করছে। মন্দিরা, তুই আমাকে ঠকিয়েছিস, তোর এত বড় সাহস! ক্ষমা করুন রানীমা, আমি ভেবেছিলাম সে বিছানায় শুয়ে আছে। আমি জানতাম না সে এত চালাক। সে পালিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন রানীমা। মন্দিরা, তোর বিষয়টা আমি পরে দেখছি। যেহেতু সে জেনেই গেছে যে তার মায়ের রূপ ধরে অন্য কেউ আছে, তাহলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। সে আমার দুর্গের দিকেই আসছে। ভালো কথা, আজ জঙ্গলেই হবে তার কবরস্থান। আমি নিজেই তাকে শেষ করব। আলোকলতা যখন ফিরছিল, হঠাৎ তখন প্রকৃতির রূপ বদলে যায়। অশুভ ছায়ারানের কালো জাদু পুরো জঙ্গলকে বিষাক্ত করে তোলে। পরিবেশ তো ঠিকই ছিল, হঠাৎ আবহাওয়া এত পরিবর্তন হলো কি করে? আরে, ঝড় বৃষ্টি কোথা থেকে এলো? আলোকলতা, আমি দাঁড়াতে পারছি না, এই হাওয়া আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাঁচাও, কেউ আমাদের রক্ষা করো। বাঁচাও আলোকলতা, আমাদের রক্ষা করো, আমরা উড়ে যাচ্ছি। রাতু, মিনু, কোথায় তোমরা? সামনে এসো অশুভ শক্তি। সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করো। কেন আমার বন্ধুদের উপর আক্রমণ করছো? তোর সাহস তো কম নয় আলোকলতা। আমার সামনে দাঁড়িয়ে আমাকেই চ্যালেঞ্জ করছিস। তুই হয়তো ভুলে গিয়েছিস আমি কে। তোমরা অশুভ, তোমাদের কোনো সাহসই নেই। পিছন থেকে লড়াই করছো কেন? এখন তুমি আমার বন্ধুদের ছেড়ে দাও। তোর বন্ধুরা এখন আমাদের মায়াবী খাঁচায় বন্দি, আর তুই
তুই এখন আমার তলোয়ারের নিচে মরবি। আমি পবিত্রতা পছন্দ করি না আলোকলতা। এই পৃথিবীতে যখনই কোনো পবিত্র জিনিস দেখি আমার রক্ত টকবক করে ফোটে। তোর সাহস, তোর ভালোবাসা সব আমি ধুলোয় মিশিয়ে দেব। না, আমি হার মানবো না। বনপুরি, আমাকে রক্ষা করুন। তোর বন পড়িয়ে এখন কোথায়? সে তোকে বাঁচাতে আসবে না। আজ তোর পবিত্র রক্ত দিয়ে আমি অমর হব। মা, মা, আমার মা আমাকে ডাকছে। আমি অনুভব করছি তোমরা আমাকে আটকাতে পারবে না। থামো ছায়ারানী, এই মেয়েটি একা নয়, তার পবিত্রতা এবং সাহসিতার আসল কবচ। তুমি তাকে স্পর্শও করতে পারবে না। বনপরি, তুমি আমার শিকারে বাধা দিতে এলে, তবে আজ তোমারও রক্ষে নেই। বনপরি আর আলোকলতার শক্তির কাছে অশুভ ছায়ারানী কালো জাদু ধ্বংস হয়ে যায়। মন্দিরা ও তার অনুচররা ছিটকে পড়ে যায়। অশুভ ছায়ারানী যন্ত্রণায় কাতরাতে থাকে। রানীমা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে, না হলে আমরা বাঁচতে পারবো না। তাড়াতাড়ি চলুন। না, এটা হতে পারে না। আমি হারতে পারি না। আমি আবার ফিরে আসব। আমি আবার ফিরে আসব। আজ তুমি বিজয়ী হয়েছো আলোকলতা, কিন্তু এখনো তোমার লড়াই শেষ হয়নি। অশুভ ছায়ারানী এখনো হার মানেনি। সে পালিয়ে গেছে। সে আবার ফিরে আসবে, কিন্তু তোমাকে আগের থেকে আরো সাবধানে থাকতে হবে। ধন্যবাদ। আপনার সাহায্য ছাড়া আমি পারতামই না। কিন্তু বনপরি, এখন আমার মা আর বন্ধুদের কোথায় খুঁজে পাবো? তোমার মা আর বন্ধুরা এই গুহার কোথাও না কোথাও বন্দি আছে, মায়াজালের বন্দি খাঁচায়। সেই খাঁচা থেকে তোমাকেই তোমার মাকে উদ্ধার করতে হবে। আমার কাজ এখন শেষ। আমি এখন চলি। ঠিক আছে বনপরি, আমি আমার মাকে খুঁজে বের করবই। বনপরি অদৃশ্য হয়ে যান। আলোকলতা সেই অন্ধকার গুহার দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। মাটির নিচ থেকে একটি হাত উঠে আসে। একটি গমগমে অসুরী কণ্ঠস্বর শোনা যায়। তোর জয় আজ হয়েছে ঠিকই আলোকলতা, কিন্তু মনে রাখিস, পৃথিবীতে যতদিন পবিত্রতা আছে ততদিন অশুভ শক্তিও বেঁচে থাকবে। অন্ধকার শেষ হয় না, সে শুধু লুকিয়ে থাকে। আমরা আবার আসব, আবারও শক্তিশালী হয়ে, আরো শক্তিশালী হয়ে। সে বুঝতে পারে লড়াই মাত্র শুরু হয়েছে। এখন তাকে তার মা এবং বন্ধুদের খুঁজে বের করতে হবে। কিন্তু সেই রহস্যময় হাত আর কণ্ঠস্বর তাকে এক নতুন বিপদের সংকেত দিয়ে যায়। রূপনগরীর আকাশে কি আবার অশুভ মেঘ জমবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য।